তোমার কলজেটা কতখানি বড় হে? আমার দেখো শরম লাগতেছে। আচ্ছা জামাই, কি কথা তার বারে বারে কোন জানা, তুমি আমার মায়াটা একটু ডাক দাও। আচ্ছা ঠিক আছে, আমি পাঠাই দিতেছি। এরম মায়ের জামাই কয়জনের কপালে জুটে, আমার খুশিতে করে কান্দ না পড়তেছে। আমার মায়ের চোখে পানি কেন? কি তা আছে মায়া? কি তা আছে? আমার জামাই কিছু বলেছে? আমি দূর থেকে দেখেছি আমার জামাই তোর সাথে কথা বলেছে, কষ্ট দিয়েছে না মায়া? আমি এখন ঘরে যাই গোলামের পুত্র কলারটা ধরে জিগায় আমার মায়ের তুই কি করেছ? আমার মায়ের কষ্ট পেয়েছে, আমার মায়ের চোখে পানি কেন? মায়া, কি তা হচ্ছে? আমি খুশিতে কান্দাছি। এরকম খুশি হয়েছে রে মায়া, আমার একটা চোখ দিয়ে পানি আয় পড়ছে। তোর জামাই এরকম ভালো একটা জামাই পাইছিস রে মায়া, লাহে একটা, বুঝছস? তুই তো আমার মায়া, তুই কি আমার এই জিনিসটা কোন সময় দেখছস? আমার মনের কষ্টটা কি বুঝদারছস না? আমি যে আল্লাহ একটা মানুষ, ওর দিন ধরে আল্লাহ আছি, কারো লগে অনেক কথাবার্তা কইতারি না, এই যে তোমার মনের কষ্টটা বুঝদারছে, বুঝছে যে আমার একটা সঙ্গীর দরকার, সঙ্গী ছাড়া তো মানুষ থাকতে না। জামাই আমারে কি কহুন দে ক, এইলা বলে নিজ হাতে যত্ন সহকারে আমারে বিয়া দিব। হ্যাঁ, তোমার বিয়ে দিত বলেছে? ওরে মায়া, তুই বুঝ, হ্যাঁ ওর কষ্টটা বুঝতে মায়া, এই খুশিতে তো আমি কাঁদতেছিলাম। মায়া, বয়স তো আমার ওই ফুটছে না, চামড়া চুমড়া ওই ফুটছে ঢিলা, বয়স বুড়া দেখ, তোর মুখে দেওয়ার কিছু তো নাই গা, দিলে যদি একটু জোয়ান জোয়ান লাগে, একটু সুন্দর সুন্দর লাগে আর কি। জামাই আমার জ্যাম্বা কইছে, মনে তুই একদিন দেরি করতো না, বিয়াটা দিয়াল। আমি তোমারে এমনি পরিচর্যা করবাম, এমনি রূপচর্চা করবাম, তোমার চেহারা আমার থেকেও যুবতী হয়ে যাবো, সুন্দর হয়ে যাবো। আল্লাহর কি কেরামতি, তোর হেন যেন আয়, আমার তো ফতের মধ্যে গটক বেড়ার লগে কত উই ফুটছি, আমি আবার নাম্বারটাও আনছি রে মায়া, আমি হেরে একটা ফোন দিয়া কামড়ে টাগায় রাখি, কি কর? হ্যাঁ, গটক বেড়ে একটা ফোন দেই, ফোন দিয়া কামড়ে টাগায় রাখি। তো দাও না করে দিয়া দিয়া কি দিয়া মুহ বাইর হরিস ঘরে। আচ্ছা রসাই গটক মিয়া আইসা, আপনি আমারে খবর দিছেন, তারপরে আইছি। আপনি আমার মার বয়সে মা মনে করে আইছি, এখন কোন কি করবেন? আমি তো একটু কানে কম শুনি রে, তুমি বুঝছো না? আমি বুঝতে একটু দেরি করে ফেলাইছি, যদি বুঝতাম তাহলে এই যে খবরটা আমার আর খাইতে হইতো না। শুনো, মুরব্বীরা মাঝে মাঝে চট্টাপট দিলে কিছু তাও না, মনোরহন নাই, ও কি দুঃখ লাগে? ও একটু ব্যথা আমি পাইছি, ব্যথা হালকা আছে। আমি যে কানে একটু কম শুনি রে, তুমি বুঝতে না? বুঝছি, আমি একটু পরে বুঝছি, এই খবরটা খাওয়ানোর পরে বুঝছি। যদি আগে বুঝতাম তাহলে যে খবরটা খাওয়ান লাগতো না। শুনো, এটা কইলাম গ্রামের পথ না, এই ডামরার বাড়ির আঙ্গিনা, বুঝছো? এই কথাটি যেন আর কেউ না শুনতারে, তাহলে মান ইজ্জতার কিছুটা থাকতো না, মনে তাহে যেন। আমি আস্তে আস্তে কইতাছি, কিন্তু আমনে যেমনে কইতাছেন পুরাই যে আল্লাহর দুনিয়া সবাই শুনতাছে। এই আস্তে কথা কইছি দেখে কি হতো বিড় করবা? কিচ্ছু তো শুনি না, খালি দেখা যায়। এটা কি করো? জুড়ে কও। নিজে বলা নিজে কামে হবে না, আমার দোষ দে। এই এখন আমারে ডাকছেন কি লিগা, ওইটা কোন? একটা সম্বন্ধ আনুন লাগবো। কার? আপনার ছেলের না মেয়ের? আমার মায়া তো একটু বিয়া দিয়াছি কবে, ছেলে চুলে নাই গা আমার। আপনি বিয়া করবেন? আপনি মানে এই বয়সে? চেহারা যে খারাপ দেখতাছো, আসলে অত খারাপ না, বয়সও বেশি না, চিন্তায় এরম হয়ে পড়ছে। বুঝছি আন্টি, আমি পেশাদার ঘটক। এই হীরা বা নেশা আইছে, তুমি নেশাদার ঘটক? তুমি না কইবা তুমি ফেশা, তোমার ফেশা হইছে ঘটক। আরে আন্টি, আমি যে আপনারা কেমনে বুঝাইতাম ওইটা আমার মাথায় ধরতাছে না। শুনো,
জামাই আমার মরছে 20 বছর, একটা মানুষ নাই কথা কোনের, সেরি একটা বিয়া দিয়ালছি। রাইতে আবার আমারে বুবাই ধরে, একটা মানুষের লগে যে কথা কইয়াম গপসপ করতাম, সেরকম একটা মানুষ নাই। জামাই দিন পরে আমার বিয়ার কথা কইছে, এটাতে খারাপের কি হইলো? মেয়েরা বিয়া করতে চাইলে খারাপ হয়ে পড়ে, হেরা রে কয় হেরা চরিত্র খারাপ। আর ছেলেরা যে বউ মরণের 40 দিনও যায় না, টুক করে বিয়া করে লাই, তখন তো কেউ কিছু তা কর না। আচ্ছা বুঝছি, শুনেন, আমি পেশাদার ঘটক, আমি আপনার বিয়ার ব্যবস্থা করে দিতেছি। কেয়া লাগবো 1 লাখ। আন্টি আমি যে আপনার কেমনে বুঝাইতাম, আমার মাথায় কোনো কাজ করতেছে না। আরে কেমবা সাজাইবে এটা পরে চিন্তা করন যাইব, আগে জামাই খুঁজে বাইর হ। কেমবা সাজাইব এই চিন্তা অঙ্কুই করে। এই যে আমি আপনার বিয়া করার ব্যবস্থা করে দিব। আমার গটকালি ফি এই যে 1 লাখ। 1 লাখ টাকা দিতাম, তো তুমি কি জামাই কিনে আনবে নাহি? তুমি তো আমারে বেচবা। এই যে এইটা বাক্কা 50,000 ওইব। বালা দেখতে কিলোমিটার খুঁজিস, বালা দেখটা সুন্দর মুন্দর দেখটা। ইয়ং ইয়ং। আচ্ছা কি কই আর কি শুনে মন চায় চলে যাই বনে। আসসালামু আলাইকুম কাজিকা। ওয়ালাইকুম আসসালাম। আরে আমি তো আপনারে খুঁজতে গেছিলাম বাড়িতে, শুনলাম বাড়িতে নাই। আমি আপনার বাড়িতে খোঁজ পালাইছিলাম, আপনারে পাই নাই। ভালো হয়েছে, আমিও বাড়িতে নাই আপনিও বাড়িতে নাই, দুইজন রাস্তার মধ্যে দেখা সাক্ষাৎ হয়ে গেল। হয় হ্যাঁ আমার শাশুড়ি আপনার নিয়ে খুব প্রশংসা করলো, কইলো আমার যদি পোলা থাকতো তাহলে এই বৃদ্ধ বয়সে এতটুকু করতো না। আমার জামাই আমার লিয়ে যা করতেছে। তাই ভাই আমি কিলাম অনেক দূর আগে গেছি। কই আগে গেছে? আমার শাশুড়ি বিয়ে ঠিক করে গেছি। ও মা, কি ঠিক করছেন? বিয়া মাথা মাথা ঠিক আছে আপনার? আপনি এটা কি করছেন? আমি বুঝছি আপনার কোনো দোষ নাই, বুঝছি, মানে একটা ভেজাল লাগাই দিছে আমার শাশুড়ি নিজে, তাই তো? মানে শাশুড়ি এসে বলছে আপনারে? হ্যাঁ ভাই রে, খুব যন্ত্রণার মধ্যে আছি রে ভাই। আমার শাশুড়িও বয়রা, আমার বউ বয়রা। এবার বুঝেন আমি মাঝখানটা কি মান কাছে এবার মধ্যে আছি। ভাই বিষয়টা খুললা আপনার কইতেছি, আপনি বুঝবেন। আসলে হয়েছে কি, আমার শাশুড়ি আমার ডাইকে কইলো কি, বাজান আমি যাওয়ার সময় আমার মেয়েটার সাথে দিয়ে দিও। আমি বললাম আম্মা আপনি একদম চিন্তা করেন না, আমি নিজের হাতে দিয়ে দিব আপনাকে। উনি যা বুঝার বুঝছে, উনি বুঝছে আমি নিজের হাতে দিয়ে দিব আপনাকে। এবার বুঝছেন ভাই আমি কি কট খাইছি। ভাই আপনি রিকোয়েস্ট করতেছি, আপনি আর আগায়েন না, উইরেনও না, থাইমা যান। এই কথা বলে তুই না ভাই, অলরেডি তো উড়া গেছে, ওই দিক দিয়ে ল্যান্ড কইরা ফালাইতাছে। এখন কোন উড়া জিনিস কি থামানো যায়? আরে আপনার কথা তো আমি আগামাতা কিছু বুঝতেছি না, কি উইরা গেছে, কি ল্যান্ড করতেছে, কি বিদেশি জামাই অলরেডি উপরে আছে, একটু পরেই ল্যান্ড করবো। বাইরে আমি হাত জোর করতেছি আপনার কাছে, এই বয়সে, মানে আমার শাশুড়ির যে বয়স, এই বয়সে যদি বিয়ে হয় জামাই হিসাবে আমার কিন্তু মান সম্মান কিছু থাকবে না, মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না। ভাই আপনি আর উইরেন না, আপনি এই জায়গায় থামুন ভাই। দেখেন ভাই অলরেডি আমার 30-40 হাজার টাকা খরচ হয়ে গেছে, আমার কিছু করার নাই। ওমা দেখুন 2 ঘন্টা আগের ঘটনা, এর মধ্যে 30-40 হাজার নাই। মোবাইলের মধ্যে একটা টিপ দিয়ে 4টা পাসওয়ার্ড দিলে 30,000 জায়গা, আমরা 30-40 হাজার টাকা খরচ হতে কি অনেক সময় লাগে? আচ্ছা বুঝছি আপনি কি বলতে চাইতেছেন। ভাই যা গেছে গেছে, যতটুক আগাইছেন আগাইছেন, যতটুক উঠছেন উঠছেন। এখন আর দয়া করে আমি রিকোয়েস্ট করতেছি, আর উইরেন না, আর আগ বাড়ায়েন না। বাইরে আমার অনেক দিনের স্বপ্ন একটা বৃদ্ধ বিয়া দিব। জীবনে যুবক যুবতী অনেক বিয়া দিছি, কিন্তু বৃদ্ধ বিয়া দেয় নাই। যুবক যুবতী বিয়া দিলে কি দেয়? গায়ে হলুদ, আর বৃদ্ধ কলম আর মেহেন্দি দেয়। বুঝলাম না আপনার কথা। আরে ভাই এটা না বোঝার কি আছে? বৃদ্ধদের কি গায়ের লোম চুল পাইকে দেয়, তখন কি কলম দেয়, তখন মেহেন্দি দেয়। ভাই বিষয়টার মধ্যে কিন্তু একটা তামসা আছে, আপনি আমার আটকে না ভাই, থামায়েন না, আমার এই স্বপ্নটা আপনি পূরণ করতে দেন। ভাই রে ভাই, অনেক হয়েছে, অনেক বুঝাইছি, আসলে কাজ হইব না। আমি বললাম এই জায়গাটার মধ্যে আপনি থামেন। দেখেন ভাই আমি আমার প্রফেশনের সাথে বেমানি করতে পারবো না, এই গাজি খা থামবো না। থামেন না, না থামবো না, কোনো কিছুতে থামবেন না। না থামবো না, মানে জোর করে থামাই দিব? বললাম তো থামবো না। থামবেন না কেন, থামবেন না কেন, থামবেন না কেন? তাও থামানোর জন্য আমি আইছি। তামাশা করবো না? আমার শাশুড়ির বিয়া দিয়ে গ্রামের মধ্যে একটা তামাশা করবা? একদম এই জায়গায় থেমে থাকবা, আর ওরা চিন্তা করবা না, ঠিক আছে? ও শোনা, তুমি 2 গালে হাত দিয়ে রাখছো কেন? হাত সরাও, সরাও হাত, সরাও। তোরে গেলে থাপড়েছি। ও
আমার তো ব্যক্তিগত বলে কিছু নাই, আমার তো স্বাধীনতা বলতে কিছু নাই, আমার তো কৈফিয়ত দিতেই দিব। রাগ করতেছো কেন? আরে তাইলে আমি টেপবো কার লগে, আমি রাগটা দেখাবো কার লগে? আচ্ছা ঠিক আছে, তোমার সব রাগ তুমি আমার লগে দেখাইবা, কিন্তু তার আগে কত তোমার এই গেলে কে থাপড়াইছে? কে থাপড় দিছে ওটা তো তোমার কইতে হইবই, নাহলে তো তুমি আবার ঘরে ঢুকতে দিবা না। ওরে আবার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা, সর্বাঙ্গে জ্বালা জ্বালা জ্বালা। আচ্ছা ঠিক আছে, তোমার সব জ্বালা দূর হয়ে যাবো, তুমি খালি আমার কও এখন আবার তোমার এই গেলে কে থাপড়াইছে? রে তোমার না করে তো তুমি আমার ছাড়বা না। আমি কইতেছি তুমি শোনো, আমি বাইরে গেছিলাম, ওই যে 16-26 করতে পারি নাই, ওরা আমারে ধরছে, এই গাজী খা কই যাস? আমি পেলাম আমি একটু সামনে যাইতেছি, কই সামনে গেলে তো হইব না, তোর লিগে আমগো মায়ের বিয়া ভাঙছে, তোর এখন শাস্তি নিতে হইব। ভাই আমি তো শাস্তি নিছি, তোর এক গেলে শাস্তি নিছিস, তোর আরেক গাল বাকি আছে। তারপর সবাই মিলে আমার উপর তাই রয়েছে, আমি যখন বুঝতে পারছি আমার এই গেলে তারা মারবো, তারপর আমি বললাম এই আপনারা খারান, এই গাজী খাকে কষ্ট করে আপনাদের মারতে হবে না। তারপর আমি আবার এই নিজে 2 হাত দিয়া 2 গেলে ইচ্ছা মতো খালি থাপড়াইছি। আরে জানো, তুমি কিন্তু এবার